হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এলাম। আজকে তেলের পিঠা বানাবো, পোয়া পিঠা যেটাকে বলে। সন্ধ্যার সময় চিন্তা করলাম যে কি করা যায়, তাই শর্টকাট এটা করে নিলাম। গুঁড়ি নিয়ে নিলাম, চাউলের গুঁড়ি, একটু আটার গুঁড়িও নিয়ে নিলাম, একটু চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিব মিশ্রণটাকে। মেশানো হয়ে গেছে, এবার দুধগুলো দিয়ে দেব। সবাই পানি দিয়ে করে, আমি গরুর দুধ দিয়ে করলাম। জানি না আপনারা কে কীভাবে নেবেন, তবে গরুর দুধ দিয়ে করলে পিঠাটা অনেক টেস্ট হয়, তাই গরুর দুধ দিয়ে করলাম। আস্তে আস্তে আমি ব্যাটারটা তৈরি করে নিব, অল্প অল্প করে দুধ দিয়ে। ব্যাটারটা মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়, গুটি বেঁধে না যায়, ওইদিকে খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি ব্যাটারটা। আপনারা চাইলে শুধু চাউলের গুঁড়া দিয়েও করতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন। আমি দোনোটার মিশ্রণে করতেছি। দোনোটার মিশ্রণে করলে পিঠাটা একদম সফট হয়, খেতে অনেক মজা লাগে। আমার ব্যাটার তৈরি শেষ। ডিমটা দিয়ে দিব, এবার ভালোভাবে ফাটিয়ে দিব। ডিমটা ফাটিয়ে দিলে ব্যাটারটা পুরোপুরি তৈরি। ডিমটা দিলে পিঠাটা ফুলে এবং ফুরফুরে হয়, এই জন্য ডিমটা দিয়ে দিলাম। মোটামুটি ব্যাটার তৈরি শেষ। দেখেন কি সুন্দর মিশ্রণ হয়েছে ব্যাটারটা। বেশি পাতলাও না, ঘনও না, কিছুক্ষণের জন্য রেখে দিব। শেষ সময় এবার ব্যাটারটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার কড়াইতে তেল গরম দিয়ে দিলাম। এবার একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিব। পাইপ্যানে দিলে অনেকগুলো দেওয়া যায়, কিন্তু কড়াইতে দিলে একটা একটা করে দিতে অনেক সময়ের প্রয়োজন, তাই আমি পাইপ্যানে দিয়ে দিলাম। পাইপ্যানে অনেকগুলো একাতে দেওয়া যায়। এখন পিঠাগুলো ক্রমান্বয়ে ফুলে ফুলে উঠতেছে, নিচ থেকে নিজে নিজেই ফুলে উঠবে, ধরতে হবে না। পিঠাগুলো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে উল্টিয়ে দেব। যেগুলো আগে দিয়েছে ওগুলা একটু উল্টিয়ে দিব। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে, পিঠাগুলো একদম পারফেক্টভাবে ফুলে উঠেছে। একটু বেঁচে গেছে, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। অনেকগুলো দিয়ে দেওয়াতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি। পিঠাগুলো উল্টিয়ে দিলাম। আস্তে আস্তে মৃদু আঁচে হয়ে যাবে। আঁচটা কম রাখতে হবে, খেয়াল রাখবেন। আঁচটা বেশি হলে কিন্তু পিঠা জ্বলে যায়, কালচে হয়ে যায়। মৃদু আঁচে রাখলে পিঠার কালারটা অনেক সুন্দর আসে, দেখতে অনেক ভালো লাগে, খেতে অনেক মুচমুচে হয়, অনেক সফট হয়। দেখেন আমার পিঠাগুলো মোটামুটি হয়ে আসছে। এবার একটা একটা করে উঠিয়ে নেব। আপনারা আপনাদের
ভালো লাগা শেয়ার করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।